স্কুলে যাতায়াতের রাস্তা নিয়ে জমি জট দীর্ঘ ৮ মাস ধরে বন্ধ মানিকচকের বাকিপুর জুনিয়র হাই স্কুল। জানা গিয়েছে বিদ্যালয়ে নিজস্ব কোনো রাস্তা না থাকায় এক ব্যক্তির জমি দিয়ে যাতায়াত করতে হয় ছাত্রছাত্রী এবং শিক্ষকদের। তবে বিগত ৮ মাস ধরে জমির মালিক সেই রাস্তা বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়ছেন বিদ্যালয়ের কর্তৃপক্ষ ছাত্রছাত্রীরা। তাই ৮ মাস ধরে বন্ধ বিদ্যালয়ের পঠন পাঠন। বিষয়টি প্রশাসনিক স্তরে বহু জায়গায় আবেদন জানিয়েও এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। তাই শেষমেশ ছাত্রছাত্রীরা একত্রিতভাবে মানিকচক মালদায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। সোমবার প্রায় 1 ঘন্টা ধরে চলে বিক্ষোভ প্রদর্শন। পরে আইসি সূর্যদীপ্ত ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী এসে তাদের আশ্বাস দিলে ওঠে অবরোধ। ছাত্রছাত্রীদের সাথে গিয়ে বন্ধ থাকা রাস্তা খুলে আপাতত যাতায়াতের ব্যবস্থা করেন মানিকচক থানার আইসি। আগামী 7 দিনের মধ্যে জমির জট কাটিয়ে রাস্তা ঠিক করার আশ্বাস দিয়েছেন পুলিশ আধিকারিক। অন্যদিকে জমি মালিকের দাবি, দীর্ঘদিন এই জমি দিয়ে স্কুল কর্তৃপক্ষ যাতায়াত করছে। সেই সময় কোনো সমস্যা না থাকলেও বর্তমানে জমি ভাগাভাগি হওয়ার সমস্যা তৈরি হয়েছে। প্রশাসন জমির ক্ষতিপূরণ দিলে জমি দিতে প্রস্তুত বলে জানিয়েছে জমির মালিক। করেছিল কেন, কারণটা কি? আমাদের রাস্তা বন্ধ হয়ে গেছে। কিসের রাস্তা? আমাদের স্কুল যাওয়ার রাস্তা। স্কুলের নাম কি? কোন স্কুল? কি বাকিপুর জুনিয়র হাই স্কুল। কি হয়েছে, সমস্যাটা কি? রাস্তা যাওয়ার জন্য যাওয়া যাচ্ছে না, রাস্তা বন্ধ করে দিয়েছে। যার রাস্তা জায়গা আছে। আচ্ছা, তো স্কুল কি বন্ধ? হ্যাঁ, 8 মাস ধরে বন্ধ আছে স্কুল। তো তোমাদের পড়াশোনা হচ্ছে না? না, পরীক্ষা একটা পারবো। তো তোমরা এতদিন ছিল বাড়িতেই পড়াশোনা আর টিচার আসে না? টিচারও আসে না? আসছে এমনি যখন তখন। এই রাস্তার জন্য যার রাস্তা তিনি রাস্তাটা দিচ্ছে না। আচ্ছা, বাদ করতে তোমরা এটাই রাস্তা দিয়ে যাতায়াত করতাম, এখন বন্ধ আছে। তারপরে কতদিন ধরে বন্ধ ছিল স্কুল? স্কুল 8 মাস থেকে। তাহলে তোমাদের পড়াশোনা কিভাবে হতো? আমার পড়াশোনা কি করবো, বাড়িতে বসে আছি, নষ্ট হচ্ছে পড়াটা। একটা প্রথমেই পরীক্ষা ছিল, ওটাও চলে গেছে পরীক্ষা। আচ্ছা, তাহলে কি সব জায়গায় জানিয়েছিলে তোমরা? হ্যাঁ, বিডিও অফিস সব জায়গায় জানিয়েছি। তারপরে কোনো ব্যবস্থা নেয়নি? না। তারপরে কি করলে তোমরা? আমরা কি করলাম, রাস্তা জ্যাম করেছি। এসেছে, বলেছে যে 1 সপ্তাহের মধ্যে রাস্তাটা দিবে। এবার দেখা যাক, যদি না দেয় তো আবার ওই রকম পদ্ধতি দিতে হবে। কে এসেছিলেন এখানে? এখানে এসআই এসেছিল, আইসি। কি বললেন তিনি? তিনি বললেন 1 সপ্তাহের মধ্যে রাস্তাটা দিয়ে দিবে। আচ্ছা, রাস্তা আপাতত খুলে দিয়েছেন? হ্যাঁ। কে খুলেছে? পুলিশরাই খুলে গেছে। পুলিশরাই খুলে গেছে। এবার তোমাদের স্কুল হবে, কি মনে করছে? এই জমিটা আপনাদের? হ্যাঁ। আচ্ছা, তো বন্ধ কেন করেছেন হঠাৎ করে? বন্ধ, আমি বাচ্চা আগে যেতে ছিল, তারপরে বলছে যে আমি ভ্যান নিয়ে যাব, আমি গাড়ি নিয়ে যাব, আমার ওইটুকু রাস্তা আছে, আর আমি এমনি দিয়ে দেবো আমার জমিন? কিছু মূল্য না দিলেই দিয়ে দিব, কিছু কথা না হলেই দিয়ে দিব। এতদিন তো যাচ্ছিল, তখন বলেননি আপনারা? তখন গোটাই প্লট ছিল, খোলা ছিল? হ্যাঁ। এখন সবাই নিজে নিজে ঘেরে আপনার করে খাচ্ছে, আমিও খাচ্ছি। আচ্ছা, কি হলো আজকে শেষ পর্যন্ত? আজ তো বাড়িতে ঢুকে বলছে যে রাস্তা কিসের জন্য ঘেরলা, রাস্তা বন্ধ করতে হবে না, ধমকি দিয়ে গেছে আমার বাড়িতে। সবাই ঢুকে সবাই এসে ধমকি দিয়ে গেছে। আচ্ছা, তো শেষমেশ রাস্তা খোলা হয়েছে? হ্যাঁ, খুলে গেছে ওরাই। আচ্ছা, আপনাদের কি দাবি দাওয়া আছে? কি রাস্তা মানে? হ্যাঁ, দাবি দিয়েছে আমার ছেলে। কি বলেছে আপনি? আমার ছেলে বলেছে যে আমি চাকরিটা দরকার চাই। আচ্ছা, জায়গা দিলে আপনি চাকরির দরকার রয়েছে। আচ্ছা, কি নাম আপনার? আমার আধারি মন্দির। আপনার নামেই রয়েছে জমিটা? হ্যাঁ।